নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 10ই আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু দুই রাশিতে, প্রথমে সে কন্যা এবং তারপরে সে তুলা রাশিতে গোচর করছে। চন্দ্র কিন্তু আজ প্রথমে সে কিন্তু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে এবং সারা দিনই প্রায় মঙ্গলের নক্ষত্রেই চন্দ্র কিন্তু অবস্থান করবে। বর্তমানে গুরু মঙ্গল যোগ যেহেতু চলছে, মঙ্গলের নক্ষত্রে দ্বারা গুরু মঙ্গলের যোগের প্রভাব বাড়ছে। মঙ্গলের যোগের প্রভাব বাড়া মানেই আজকের দিনে একটা মাঙ্গলিক প্রভাব থাকছে এবং মঙ্গলের ভালো মন্দ দুটো বিষয় কিন্তু আপনাদের কিন্তু নিয়ে চলতে হবে। সেটাই আমি প্রথম জেনারেল প্রেডিকশানে জানাবো। আপনাদের যাতে রাশি লগ্ন ঠিকুজি কুষ্টি জানা নেই, অবশ্যই আপনার প্রথম প্রেডিকশানটা যেটা বলছি সেটাই মনোযোগ সহকারে শুনুন, প্রত্যেকেই শুনুন আজকের দিনে প্রথমটা কেমন যাবে। দেখুন, মঙ্গলের ভেতরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মঙ্গল আমাদের এনার্জির কারক গ্রহ। আজকের সারাদিনের বেশিরভাগ সময়টাই মানুষের মধ্যে কিন্তু এনার্জি বা শক্তি, এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি, অবশ্যই শরীরে একটা পজিটিভ ভাইব্রেশন, এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বর্তাচ্ছে এবং মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের ভেতরে আজকের দিনটায় অবশ্যই শক্তি, যে কাজগুলো আপনার ঘাম ঝরিয়ে কাজ করতে হবে, লড়ে জিততে হবে, যে কাজগুলো পাওয়ার লাগবে, সেই কাজগুলোতে আজকের দিনে কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশন থাকবে। মঙ্গলের ভেতরের যে প্রভাব সেটা কিন্তু আমরা যদি দেখি, অবশ্যই মানুষের মধ্যে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি, কোনো বিষয়ে উদ্যোগ নেওয়া, কাজের ক্ষেত্রে যোগাযোগ করা, কোনো টার্গেট ভিত্তিক কাজ করা, এগুলোতে ভালো ফল পাবেন। এবং যাদের কাজের ধরনটাই ছোটাছুটি করে ঘুরে ফিরে কাজ করতে হয়, প্রচুর ঘাম ঝরিয়ে কাজ করতে হয়, কায়িক পরিশ্রম করতে হয়, সেগুলোতে ভালো ফল পাবেন। এছাড়া মঙ্গল কিন্তু মেডিকেল কাজ, কোনো ধরনের সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় কাজ, এগুলোতে কিন্তু বুস্ট আপ করে এবং এই বিষয়গুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রেও যেমন পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম, এগুলোতে কিন্তু মঙ্গল অত্যন্ত প্রভাবশালী হতে পারে। তবে মঙ্গলের ক্ষেত্রে জেনারেল ব্যবসার মধ্যে সিভিল, মেডিসিন, খেলার ইকুইপমেন্টস, মিষ্টির কাজকর্ম বা এখানে কেমিক্যাল রিলেটেড কাজকর্ম যারা করছেন, গুরুমঙ্গল যোগ চলছে, পাইকারি কাজকর্ম, সরকারি আন্ডারটেকিং ব্যবসা, এগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন। সমস্যা হচ্ছে মাঙ্গলিক প্রভাব যদি আপনার জন্মচকে থাকে, মানে মাঙ্গলিক দোষ, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে সেই টার্গেট হিট করতে একটু সমস্যা হবে। ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত বিষয়গুলোতে সমস্যা সৃষ্টি হবে এবং অহেতুক মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ, এগুলো কিন্তু নেগেটিভ মঙ্গলের প্রভাবে আসবে। বিশেষত মঙ্গলের প্রভাবে আমরা এখানে যেহেতু চন্দ্রকে দুটো রাশিতে দেখবো, যখন কন্যা রাশিতে চন্দ্র থাকবে, যেহেতু কেতু যুক্ত হয়ে আছে, মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি, অহেতুক কোনো বিষয় একটু ভ্রমিত হয়ে গেলেন, এগুলোর দ্বারা কিন্তু অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা ভীষণভাবে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। গুরুমঙ্গল যোগ চলার জন্য রাজনৈতিক বিষয়, সামাজিক কোনো বিষয়, যেখানে ধর্মীয় কোনো বিষয়, এগুলোর মধ্যে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং সমাজে যারা উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তি বা সমাজে যারা কোনো বিষয় 7-5 জনের কাছে পরিচিত ব্যক্তি, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রেও দিনটা ভালো যাওয়ারই সম্ভাবনা রয়েছে। মঙ্গলের যে নক্ষত্রে চন্দ্র দুই রাশিতেই গোচর করবে তা হচ্ছে চিত্রা। তো চিত্রা নক্ষত্রে অবস্থান করার জন্য আমি প্রথমেই বলবো আজকের দিনে ক্রিয়েটিভিটি। চিত্রা একটা জুয়েল, একটা রত্নকে দেখানো হয়েছে এই নক্ষত্রের সিম্বলে। ক্রিয়েটিভিটি, কোনো নিপুণ কাজ করা, যেসব কাজে আপনার বিশেষ প্রতিভা আছে, সেইগুলোতে আজকের দিনে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। চন্দ্র যেহেতু দুই রাশিতে গোচর করছে, আমার প্রথম সাজেশন, গত 1.5 দিন যাদের খুব খারাপ যাচ্ছে, প্রচুর প্রবলেম, মানসিক ক্লেশ, টেনশন আছে, তাহলে আজকের দিনে খুব ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে বৈকাল সন্ধ্যায় এরকম সময় করার চেষ্টা করুন। গত 2 দিন স্বাভাবিক গেলে আপনি যে কোনো সময় আজকের দিনে করতে পারেন। অর্থনৈতিক অবস্থা, প্রেম সম্পর্ক এবং শরীর স্বাস্থ্যটা খুব ভাইটাল, সেটা বলার আগে একটু বলে দিই। আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। অবশ্যই প্রয়োজন বা সমস্যা থাকলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করাবে। ভিডিওটি যদি এখন আপনি ফেসবুকে দেখে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন, এটাও সম্পূর্ণ নিঃশুল্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ফোন নাম্বার যেটা দেওয়া আছে তাতে যোগাযোগ করে নেবেন। বাড়িতে বসে আপনি ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সারতে পারেন। এটা আমাদের বুকিং নাম্বার। এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে প্রেম প্রীতির সম্পর্ক। প্রেম প্রীতির সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্রে সামান্য কিন্তু নিজের মত অপরের উপর চাপানোর একটা টেন্ডেন্সি থাকতে পারে। সেটা আপনার এবং আপনার পার্টনারের হতে পারে। একটু জেদ, একগুঁয়ে ভাব, এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তবে আমি এটুকু মনে করি আজকের দিনে বৈকাল পরবর্তী সময় থেকে প্রেমের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকটা কিছু বিষয়ে জেদটাকে একটু কন্ট্রোল করতে পারলে বাকি জায়গাটাও কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু ততটা মঙ্গলের নক্ষত্রে ভালো ফল নাও থাকতে পারে, কেন এখানে মাঙ্গলিক প্রভাব থাকছে। কিছু না কিছু বিষয়ে যাদের মাঙ্গলিক যোগ আছে, পার্টনারের সঙ্গে একটু মতবিরোধ,
বিরোধ মতভেদ এগুলো হওয়ার সম্ভাবনা আছে। যারা নন মাঙ্গলিক বা মাঙ্গলিক যোগ নেই, যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ নেই, মাঙ্গলিক যোগ থাকলেও যাদের দোষ নেই তাদের ক্ষেত্রে এখানে কিন্তু কিছুটা হলেও এখানে সমস্যা থাকছে না। কিন্তু এই প্রেম বা আপনার দাম্পত্য ইত্যাদি ক্ষেত্রে মাঙ্গলিক যোগ যদি প্রেমের ক্ষেত্রেও থাকে সেখানেও কিন্তু একটু জেদ, রাগ, অভিমান, কিছু বিষয়ে জেদ চাপিয়ে দেওয়া এগুলো টেন্ডেন্সি কিছুটা থাকতে পারে, যেখান থেকে কিন্তু সমস্যা উদ্ভব হতে পারে। এটা আপনার পার্টনার উভয় দিকেই সম্ভব। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে এনার্জির কারগ্রহ মঙ্গলের প্রভাব থাকছে, অবশ্যই শক্তি এনার্জি এগুলো তো থাকছে, কিন্তু হেলথের ক্ষেত্রে পাইলস ইত্যাদি সমস্যা, রক্তচাপের সমস্যা, মাথা গরম থেকে বিভিন্ন রকম সমস্যা, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, যেটা কিছু হেলথ ইস্যুকে ইন্ডিকেট করছে। তো শারীরিক পার্টটা এই দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এই দিকে কিছু যদি প্রবলেম চলে এদিকটা আপনাদের কিন্তু অবশ্যই সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটা বলবো যে চোট আঘাতের টেন্ডেন্সি ইত্যাদি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। সমাজে প্রভাবশালী ব্যক্তি বিরুদ্ধাচরণ করবেন না, যেহেতু শুভ নক্ষত্র চিত্রে আপনার জীবনে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান যা শুভত্ব রেখে আনে সেই ধরনের যে কোনো কাজ আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন আপনারা। এবার আলোচনা আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র যদি আপনার চিত্রা হয়, মঙ্গলের নক্ষত্র মানে আজকের যে নক্ষত্র, লগ্ন হোক বা রাশি, যদি হয় আপনার ধনিষ্ঠা বা মৃগশিরা, লগ্ন হোক বা রাশি, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার খুব ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেটা যদি চিত্রা, ধনিষ্ঠা এবং মৃগশিরা হয়, আজকের দিনটা ইমোশনাল তো কাটবে, তার সঙ্গে পজিটিভ কাটার সম্ভাবনা বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তেমনই যে আপনার যদি জন্ম নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা হয়, রাশি নক্ষত্র অবশ্যই চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেক্ষেত্রে আপনার দিনটা ভালো যাবে। তেমনই রাশি নক্ষত্র যদি আদ্রা, সাথী, শতবিষয় হয় সেক্ষেত্রেও আজকের দিনটা আপনার ভালো যাবে। ভালো যেতে পারে বৃহস্পতি 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। অপরদিকে কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে শনি 3 রাশি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। এবং অবশ্যই কিন্তু সূর্যের 3 রাশি নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়ের ক্ষেত্রে। আমরা এখানে যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটাই কিন্তু অবশ্যই মূল প্রায়োরিটি দেবেন। এবার আজকের বারবেলা যে প্রভাবটা পাচ্ছি বা আমরা দেখে নিই, আজকের বারবেলা যে প্রভাব পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই সূর্যোদয় থেকে সকাল 6:52-র মধ্যে, পুনরায় দুপুর 1:19 থেকে দুপুর 2:55-র মধ্যে। এর পরের বারবেলা বৈকাল 4:32 থেকে সূর্যাস্ত অবধি, এই সময়গুলো বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় কিন্তু পরিহার করতে পারেন। যে বিষয়টা নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের সংখ্যা। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 9 সংখ্যার প্রভাব, যার মধ্যে জ্ঞান, বৃদ্ধি, প্রজ্ঞা, উন্নতি এগুলো কিন্তু লুকিয়ে থাকবে। এবং অবশ্যই কিছু বিষয় জেদ, রাগের বিষয় লুকিয়ে থাকবে। বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ি নাম্বার, এই বিষয়গুলি নাম্বারগুলি প্রযোজ্য। আজকে রং হচ্ছে লাল রং। মেষ লগ্ন লাল, হলুদ, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে হলুদ, সাদা, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সবুজ, অফ হোয়াইট, কমলা ব্যবহার করবেন। কর্কটের ক্ষেত্রে লাল, হলুদ, অবশ্যই সাদা ব্যবহার করবেন। সিংহের ক্ষেত্রে লাল, হলুদ, সাদা, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করবেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু সবুজ, অফ হোয়াইট এবং কমলা রং ব্যবহার করা যেতে পারে। সাদা রংটা রাতের দিকে ব্যবহার করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে সন্ধ্যার আগে অবধি সাদা রং ব্যবহার করতে পারেন, হলুদ, লাল এবং অবশ্যই সবুজ, অফ হোয়াইট ব্যবহার করবেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ, সাদা। শারীরিক সমস্যা থাকলে লাল, হলুদ তার বদলে আপনারা কিন্তু অফ হোয়াইট, ক্রিম কালার, হালকা নীল এগুলো ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে সাদা, লাল, হলুদ এবং আকাশি রং ব্যবহার করবেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সবুজ, অফ হোয়াইট এবং আকাশি। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু সন্ধ্যার আগে অবধি সাদা রংটা ব্যবহার করা যেতে পারে। এবং আপনারা কোনো বিষয়ে ক্রিম কালার হালকা ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য নয়। লগ্ন যারা জানে না তারা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। বুঝতেই পারছেন যারা লগ্ন জানেন লগ্নটা দেখবেন, আর রাশি শুধু জানলে শুধু রাশিটা দেখবেন, আর রাশি লগ্ন উভয় জানলে আপনারা কিন্তু লগ্ন বেশ করে অনুষ্ঠানটা শুনবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজন বুকিং করে যোগাযোগ করবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির ষষ্ঠ এবং সপ্তমে। দেখুন বৈকাল পরবর্তী সময় যেটা মেজাজ অনেকটা হালকা থাকবে, মনে স্টেবিলিটি থাকবে, কিন্তু সারাদিনের শুরুতে যদি দেখেন জেদ, আবেগ একটু বেশি থাকার সম্ভাবনা আছে। কথাকে নিয়ন্ত্রণে রাখবেন। কিছু বিষয়ে পরিবারের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে এবং সেটা বৈকালের আগে অবধি সময়টা। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে এনার্জি থাকবে। এখানে নতুন কর্মের সন্ধান করতে পারেন। কথা বেশি যারা খান ভালো। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন, মীমাংসা এগুলো কিন্তু পেতে পারেন। সপ্তমস্থ চন্দ্র আপনার ব্যবসায়িক উন্নতি দেবে। সন্ধ্যার দিকে মেনলি এখানে সামাজিক যোগাযোগ বাড়বে। দাম্পত্য বিষয় ইমোশনাল কাটবে এই সময়। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, তবে বাক্যকে নিয়ন্ত্রণ করে প্রয়োগ করতে হবে। অর্থ আগমনের যোগ আছে, আটকে থাকা অর্থ প্রাপ্তির যোগ আছে। কোনো আইনি কাজে ফেঁসে থাকা অর্থপ্রাপ্তির যোগ এই সময় কিন্তু হতে পারে।
বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেলি আজকের দিনটায় আমি এটা বলবো শত্রুর নাশের যোগ থাকবে, তবে গুপ্ত শত্রুতা নিয়ে একটু চিন্তাভাবনা দিনের শুরুর দিকে বেশি থাকতে পারে। আর এটা বলা যেতে পারে যেহেতু মঙ্গলের কানেকশান, সাধারণভাবে আজকের দিনটা আপনারা মঙ্গলের জাতক জাতিকা সিভিল কাজ, বাড়ির কাজ, গৃহস্থলী কাজ এগুলো কিন্তু করতে পারেন। তবে বিশেষ যদি আপনার তাড়া না থাকে কোনো কেনাকাটি, গ্যাজেটস পারচেজ এগুলোর ক্ষেত্রে বৈকাল পরবর্তী সময়টা বেশি ভালো হতে পারে। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই আকাশের মাসিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠে কিন্তু অবস্থান করছে চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল আপনাদের লগ্নে, ফলত লগ্নস্থ মঙ্গলের প্রভাব বাড়ার জন্য রাগ, জেদ, ক্রোধ এগুলো একটু ঊর্ধ্বগামী থাকবে। দাম্পত্য ক্ষেত্রে কিছু অশান্তিবহুল সিচুয়েশন থাকতে পারে। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। সাধারণভাবে খরচ প্রবণ দিন থাকবে। কাজের ক্ষেত্রে এনার্জি পাবেন। কর্মযোগ শুভ থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। নতুন সন্তান যোগে আপত্তি নেই। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। আর্টিস্টিক বিষয়ে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছু ঘনিষ্ঠতা, একান্তে সময় কাটানো এই ধরনের যোগ বাড়বে। তবে মাথা গরম থাকলে এই বিষয়গুলো কিন্তু কিছুটা স্পয়েল হতে পারে, কিছুটা সমস্যা হতে পারে। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে আছে। সামান্য যোগাযোগ ইত্যাদি এগুলো ভালো যাবে। সন্ধ্যার দিকটা চন্দ্র যেহেতু ষষ্ঠে যাচ্ছে, হেলথের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। সাময়িক ক্ষেত্রে হেলথ সমস্যা, কিছু বিষয়, কিছু প্রবলেম এগুলো আগে থেকে চললে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিদ্যাযোগ শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ঘোরাঘুরি, ব্যস্ততা, একটু ওভারটাইম এগুলো বেশি সম্ভাবনা থাকছে। আউটডোর ওয়ার্কসগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আমি আর একটা কথাই বলবো যে বর্তমানে যারা জানেন না তাদেরকে বলে দিই, বুধ বক্রি হয়ে আছে, ফলত প্রেমের ক্ষেত্রে এই সময় এক্সট্রিম কোনো সমস্যা এলে সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক, খেয়াল রাখবেন। আজকের দিনে পুলিশ প্রশাসন, খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। মেডিকেল এবং সিভিল পারপাসে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। এটাও মাথায় রাখতে হবে যারা জন্মস্থান থেকে দূরে আছেন অলরেডি, দেশের বাইরে, রাজ্যের বাইরে, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি, কিন্তু চতুর্থ এবং পঞ্চমে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। যোগাযোগের ক্ষেত্রে ভালো। পার্সোনাল কাজ, পারিবারিক কাজ, বাড়ির কাজ এগুলো কিন্তু করতে পারেন। যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। মঙ্গলের প্রভাব থাকে এবং মঙ্গল দ্বাদশে থাকার জন্য একটা লোয়ার অর্গান ডিজিজ, সামান্য কিছু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, আবেগপূর্ণতা বাড়বে। কোনো ক্ষেত্রে ইলিগ্যাল কোনো অ্যাক্টিভিটিস ইত্যাদির মধ্যে জড়াতে পারেন, এটা খেয়াল রাখবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। মানসিক ইচ্ছা পূরণ হবে। অর্থাগমনের যোগ আছে। খরচ সামান্য হলেও আয়ভাব শুভ থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে ভালো। মেডিকেল কাজ, পার্সোনাল কাজ এগুলো কিন্তু করতে পারেন। কর্মজীবন ভালো যাবে। আজকে কাজের ক্ষেত্রে এনার্জি থাকবে, হয়তো কিছুটা একটু ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে এনার্জি থাকবে। নতুন সন্তান যোগ শুভ থাকবে। ঘুমের পরিমাণ তবে আপ ডাউন করার সম্ভাবনা আছে। এক্সেসিভ স্ট্রেস কাজের ক্ষেত্রে নেবেন না, এটাও খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। মেডিকেল, পুলিশ প্রশাসন এগুলোতে ভালো ফল পাবেন। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কোনো সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন। মঙ্গল দ্বাদশে, যেহেতু দ্বাদশ মঙ্গলই যোগ করছে, ইনভেস্টমেন্টের বিষয় একটু সচেতনভাবে করবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং গাইনি সমস্যা ইত্যাদি যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। ইম্পোর্ট এক্সপোর্ট তথা বৈদেশিক ব্যবসা, ওষুধপত্রের দোকান ইত্যাদি কাজকর্মে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশির অধিপতি চন্দ্র আজ মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল একাদশভাবে থাকার জন্য কর্মকেন্দ্রিক বা আপনার কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে ভালো, তবে মানসিক জায়গাটা একটু জেদপূর্ণ থাকবে। সাধারণত কেতু চন্দ্র যোগ যেহেতু বৈকাল অবধি চলবে, এই সময় যে কোনো সিদ্ধান্ত একটু মেপে ঝুপেই নিতে হবে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ এগুলো সন্ধ্যার দিকে ভালো হবে। পরিবারে কারো আগমন ঘটতে পারে। বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ দিন। আবেগপূর্ণ থাকবেন। নতুন প্রেমের যোগাযোগ আছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ঘনিষ্ঠতা বাড়বে এবং পার্টনারের সঙ্গে আপনার একটা ভালো সময় আজকের দিনে কাটতে পারে। মঙ্গল যেহেতু একাদশে আছে, আমি প্রথমেই বলবো সন্তান ভাব আজকের দিনে শুভ। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে হরস্কোপে, সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি, কিন্তু কেতু চন্দ্র যোগ যতক্ষণ চলবে কিছু না কিছু ভ্রম, আপনার কিছু না কিছু চিন্তা এগুলো কিন্তু কিছুটা রয়েই যাবে এবং সেটা বৈকাল থেকে আস্তে আস্তে সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। আর অবশ্যই আজকের দিনটা ক্রিয়েটিভ পার্সন, কোনো হাতের কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়ায় যুক্ত, সেলফ প্রফেশনে যারা আছেন তারা কিন্তু জেনারেল ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফলই পাবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা অ্যাক্টিভ দিন, কাজের ক্ষেত্রে অগ্রগতি, বেশ এনার্জেটিক দিন, এগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে আর আমি এটুকু বলবো, লোন প্রাপ্তি, আপনার পার্সোনাল কাজ এগুলো করে ফেলতে পারেন, সেখানে সমস্যা নেই। ওভারঅল ভালো ফল পাবেন। হ্যাঁ, মাঝে মাঝে মাথা গরম হবে, কারোর কথা গায়ে লাগতে পারে, একটু সামলে চলবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় যোগাযোগপূর্ণ দিন থাকবে। মঙ্গলের কর্মঘরে অবস্থান এবং ভাগ্যর সঙ্গে কানেকশন দেওয়ার জন্য পরিস্থিতি আপনার সহায় হবে। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু শুভ বার্তা আসতে পারে। গৃহবাড়ি বা আপনার পার্সোনাল কাজগুলো আজকের দিনে অগ্রগতির দিকে থাকবে এবং অবশ্যই আজকের দিনে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি পাবেন। এবং যেহেতু মঙ্গলের কানেকশন এবং চন্দ্রের কানেকশন থাকছে, দিনের শুরুর দিকে দূরের কাজ, বৈদেশিক কাজ এগুলোতে ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকটা একটু খরচপ্রবণ থাকলেও পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। সন্ধ্যা বা বৈকালের সময় আমি বলবো পরিবার, পরিজন বা ইত্যাদি জাতীয় সমস্যাগুলো যদি থাকে সেটা অনেকটা মেটার দিকে থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলেও মঙ্গল বৃহস্পতি যোগ যেহেতু চলছে, সামান্য জেদপূর্ণ কিছু বিষয় থাকতে পারে। সন্তানের জেদ বাড়তে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে এই দিনটা পজিটিভ থাকবে। খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেনের বিষয়টা একটু খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ এগুলো হতে পারে। পুরনো বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে ভালো। পরিবারে কারো অসুস্থতা থাকলে সেদিকটা একটু বৈকাল পরবর্তী সময় খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কিছু কথা কাউকে স্ট্রং বলে ফেলতে পারেন, সেটা খেয়াল রাখবেন। দূরে যারা অলরেডি অবস্থান করছেন, বিদেশে, দূরে, এদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। সিভিল কাজে অগ্রগতি থাকবে। পারিবারিক কাজগুলো ভালো হবে। পরিবারের মতকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশনে মঙ্গল কার্ডের লিঙ্ক দেওয়া রইল। আগস্টের রাশিফল দেখবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন। মঙ্গলের প্রভাব কর্মকর্তা থাকার জন্য মান সম্মান, প্রতিষ্ঠা, রাজনৈতিক বিষয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু পজিটিভ ফল আজকের দিনে পেতে পারেন। উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। দূরশিক্ষার যোগ আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে লগ্নে এবং লগ্নের দ্বিতীয়। মঙ্গলের কানেকশন, মঙ্গল অষ্টমপতি। কিছু কাজে বাধা আসবে। মঙ্গল ভাগ্যস্থান আছে, বাধার মধ্যে দিয়ে অগ্রগতি থাকবে। এদিক ওদিক ঘোরাঘুরি, ব্যস্ততা, কমিউনিকেশন হবে। কোর্ট কাছারির বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ দেখতে পারেন। দিনের শুরুর দিকটা একটু মাথা গরম এবং আবেগতাড়িত থাকবে। পরবর্তী সময়টা স্থিতিশীল থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে কোনো প্রবলেম চলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে জেনারেলি ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সারতে পারেন, সেক্ষেত্রেও আজকের দিনে অসুবিধা থাকছে না। কর্মযোগ আজকের দিনে শুভ। কাজের ক্ষেত্রে এনার্জি, উন্নতি এগুলো কিন্তু থাকবে এবং কর্মক্ষেত্রে আজকের দিনটা জব ট্রান্সফার, কিছু কর্ম চেঞ্জ, পরিবর্তন এগুলোর সম্ভাবনা আছে। কাজের ক্ষেত্রে কিছু সিচুয়েশন পরিবর্তনের সম্ভাবনা আছে। কিছু শখসাদ পূরণের ইচ্ছা, আপনার কিছু বাড়তি ইচ্ছা এগুলো কিন্তু সকালের দিকে পূর্ণ হবে। ফাটকা লাভের ক্ষেত্রে যোগ হরস্কোপে থাকছে। কথা একটু মেপে চুপে বলবেন। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে। জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন। পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। প্রেমজ বিবাহ কানেকশন হরস্কোপে রয়েছে। সামাজিক জীবন ভালো যাবে। গবেষণা, রিসার্চ, আধ্যাত্মিক সাধনা, কোনো গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। চোট আঘাতের সামান্য কিছু টেন্ডেন্সি থাকতে পারে, বিশেষত এই বিষয়টা একটু সকালের দিকটা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে গুরুমঙ্গল যোগ চলার জন্য সেকেন্ড ম্যারেজের কানেকশানের জায়গাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে আমি বলবো এই আজকের দিনটা কাজে লাগাতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আর এটুকু বলা যায়, চন্দ্র যেহেতু লগ্ন থেকে সরবে, সন্ধ্যার পরে যে বৈকাল থেকে যে সময়টা পাবেন, গত 2-2.5 দিন যেরকম সিচুয়েশন কেটেছে সেটা কিন্তু অনেকটা ভালো তার থেকে কাটবে এবং স্বাস্থ্যের দিকটা অনেকটা ইমপ্রুভ করবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সব প্রকারের লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আগস্টের রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে। তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ এবং লগ্নের উপর দিয়ে এখানে গোচর করছে এবং দ্বাদশে চন্দ্র থাকাকালীন একরকম সিচুয়েশন থাকবে যেখানে একটু ক্লান্তি, ব্যথা বেদনা, পায়ের চোট আঘাতের সমস্যাগুলো থাকতে পারে। লগ্নে যখন চন্দ্র প্রবেশ করবে অনেকটাই আপনি কিন্তু ফ্রেশ মাইন্ড ফিল করবেন। এখানে কর্মক্ষেত্রে উন্নতি থাকবে। আবেগপূর্ণতা অবশ্যই বাড়বে। মঙ্গল অষ্টমে থাকার জন্য এটা মাথায় রাখবেন। যে কোনো কাজে একটু বাধা, দেরি, বিলম্ব হতে পারে। দাম্পত্য অশান্তি, দাম্পত্য কলহ তথা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগ ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে অবশ্যই একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। কোর্টের বিষয়গুলো আজকের দিনে কিছু চেঞ্জ হতে পারে। বিদ্যাভাব শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে আছে, তবে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো হতে পারে। আপনার সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে কিছু বিষয়ে কিছু জেদ রাগ থাকলে এগুলো একটু আপনাকে ক্লেশ দিতে পারে। সেভিংস ফান্ডিং করতে পারেন। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো। আইনে ফেঁসে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সামান্য ভাবাবেগ বাড়বে। পার্টনারের স্বাস্থ্য নিয়ে তো বললাম, এটা খেয়াল রাখবেন, কিন্তু সাধারণভাবে ভাবাবেগ বাড়বে। মঙ্গলের অষ্টমস্ত অবস্থান এখানে কিন্তু মাঙ্গলিক যোগ করছে। যে আপনি যেটা ভাবছেন খুব সহজই হবে, সেখানে কিন্তু কিছু পরিবর্তন এলো, কিছু চেঞ্জ এলো। এগুলো হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা অবশ্যই রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলবো। কথা বেছে যারা খান ভালো, গান বাজনা ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো। নিকটাত্মীয় হেলথ সমস্যা চললে সেই দিকটি অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার। বিস্তারিত জানতে আগস্টের রাশিফলটা দেখবেন এবং অবশ্যই সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই একাদশ এবং দ্বাদশের ওপর দিয়ে পাস করছে। মঙ্গলের নক্ষত্রের কানেকশন, আর মঙ্গল আপনাদের লগ্নপতি, আবেগ অনুভূতি তো বেশি থাকবেই, সামাজিক যোগাযোগ ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি থাকবে, বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা দেখতে পাচ্ছি। ছোটোখাটো বিষয় কিন্তু রাগ জেদকে পরিহার করুন। দিনের শুরুর দিকটা প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, পরবর্তী সময়টা যোগাযোগ বাড়বে, দূরের যাত্রা, দূরের ভ্রমণ, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, একটু খরচ প্রবণতা কিছু ক্ষেত্রে থাকতে পারে। কর্মজীবন ওভারঅল ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন, ইন্টারভিউতে সফলতা পাবেন, শত্রু নাশের যোগ আছে, ব্যবসায়িক জায়গাও কিন্তু মোটের ওপর ভালো যাবে, সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় কাজগুলো বেশি ভালো যাবে, বৈদেশিক ব্যবসায় লাভ হতে পারে, তবে পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা সামান্য জেদপূর্ণ হতে পারে এবং দাম্পত্য বিষয়ে এই জেদের কথাটাই আমি উল্লেখ করছিলাম, এই বিষয়টা অবশ্যই কন্ট্রোল করতে হবে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এবং খেলাধুলোর বিষয়ে যে কোনো কাজ আজকের দিনে কিন্তু করা যেতে পারে, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। এবং অবশ্যই এখানে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। শত্রু নাশের যে হরস্কোপে রয়েছে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে, একটু ওভারটাইম, বাড়তি কাজের একটু বার্ডেন এগুলো হতে পারে, ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অলরেডি যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে দিকটা শুভ ফলদায়ী হিসেবে আজকের দিনটা থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচের ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দশম এবং একাদশে মঙ্গলের কানেকশন। আজকের দিনটা কিন্তু আর্থিকভাবে এবং কর্মের দিক থেকে খুবই ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে এবং ব্যবসায়িক লাভও বেশ কিছু ক্ষেত্রে হবে, লোন ইত্যাদি পাওয়া, কিছু কর্মক্ষেত্রে শুভ ঘটনা ঘটা, ইন্টারভিউতে সফলতা আসা, এগুলোতে ভালো ফল পাবেন। শারীরিক দিকটা একটু খেয়াল রাখতে হবে, পাইলস ইত্যাদি সমস্যা, কোমরে ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকবে, কিন্তু একটু আবেগপূর্ণ, সাধারণত সেন্সিটিভ মাইন্ড থাকবে। বিবাহ কিন্তু আলাপ আলোচনা যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। তা চন্দ্র যেহেতু কর্মভাবে আছে, দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, গতদিন যেসব ব্যবসা বাণিজ্যগুলো ভালো গেছে তার মধ্যে গ্রোথ পাবেন। ফাটকা লাভের যোগ আছে, সন্তানের সঙ্গে সামান্য মতবিরোধ হতে পারে, আয় বৃদ্ধির সুযোগ থাকলেও খরচের রাস্তা কিন্তু আজকের দিনে তৈরি হবে, এদিক ওদিক করে খরচ কিন্তু বাড়বে ঘুমের পরিমাণ। এছাড়া বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, বিদেশ যাত্রায় নতুন সংযোগ, বিদেশে কোনো কাজের সংযোগ এগুলো কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে। আমি মেডিকেল পারপাসে দিনটাকে কাজে লাগাতে বলবো। অফিসিয়াল কাজকর্মগুলো জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। 2-2.5 দিন যেরকম কেটেছে সেটা কিন্তু বৈকাল পরবর্তী সময় থেকে ভালো কাটবে এবং আমি এটুকু মনে করি যে বৈকাল থেকে যে সময়টা থাকছে সেখানে কিন্তু আপনার কিছু মানসিক ইচ্ছা, শখ, আহ্লাদ পূরণ, কিছু কাজে অগ্রগতি, এগুলো বিষয়ে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সবরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে নবম এবং দশমের ভাবের ওপর দিয়ে চন্দ্র গোচর করছে এবং অবশ্যই একাদশপতি মঙ্গলের কানেকশন, প্রাপ্তিযোগ শুভ, অ্যাক্টিভ দিন, দিনটাকে কাজে লাগান। যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশান, কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, আর্থিক যোগান বা মূলধন ক্যাপিটাল গেনে হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে তবে দিনটা একটু জেদ অভিমানপূর্ণ হতে পারে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, তবুও সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন থেকে কলেজ এডুকেশনে যাওয়া, কোনো কোর্স করা, হাতে কলমে কিছু কাজ শেখা, এগুলো ক্ষেত্রে ভালো। আপনার কোনো পার্সোনাল কাজ, শখ সাধপূর্ণের কাজ নির্দ্বিধায় করতে পারেন। গতদিন যাদের কাজ ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কর্মক্ষেত্রে এসেছিলো সেটা অনেকটা কেটে যাবে, তবে তাড়াহুড়ো না থাকলে বা হাতে সময় থাকলে আপনি আজকের দিনে কোনো কাজ যেটা স্পেশালি গতদিন বাধা পেয়েছেন বৈকাল এবং সন্ধ্যার সময় করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় কিন্তু সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে। পদ প্রতিষ্ঠা লাভ এগুলোর ক্ষেত্রে ভালো। প্রেম বা দাম্পত্য ক্ষেত্রে সামান্য একটু জেদি মানসিকতা থাকবে, এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা ভালো। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন, তার কেরিয়ারে উন্নতি, বিশেষ কিছু প্রাপ্তি এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যেতে পারে, তবে তার সামান্য জেদ অভিমান এগুলোকে বাড়তে পারে। পেটের গোলমালের বিষয়ে একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সবরে কাটে দেওয়া রইল। ফোন নাম্বার পেয়ে গেছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অষ্টম এবং নবমে। দেখুন, অষ্টমস্থ চন্দ্র কিছুটা বাধাবিঘ্নতা দেবে এবং মানসিক জায়গাটা কিছুটা বিব্রত রাখবে, তবে বৈকাল থেকে চন্দ্র নবমে যাওয়ার জন্য মানসিক জায়গাটা একটা হালকা বোধ করবেন। কর্মকেন্দ্রিক বিষয়ে ডেভেলপমেন্ট পাবেন। আজকে সারাদিনে গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। পার্সোনাল কোনো সমস্যা চলে সেটা কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে, তবে পরিবারের অসুস্থতা চলে সেই দিকটা দিনের শুরুর দিকে খেয়াল রাখবেন। আউটডোর ওয়ার্কস ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে, সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে, সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগও অসুবিধা নেই, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। তবে বুধ প্রক্রিয় হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কোনো এক্সট্রিম ডিসিশন এই সময় নেবেন না, যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে নেবেন। আর এটুকু বলবো, আজকের দিনটা যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে, তো সেক্ষেত্রে ওভারঅল বিষয় কিন্তু আজকের দিনটা সামান্য জেদকে একটু কন্ট্রোল করতে হবে। কাজ, সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে। যাত্রার মাধ্যমে অর্থ উপার্জন, টার্গেট ভিত্তিক কাজ,
কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, জমি জায়গা সেল করা, কোনো ভাড়া বাড়ির খোঁজ করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা টোটালি ভালো অবশ্যই কিন্তু কাটতে পারে। অনলাইন কাজে অগ্রগতি আসতে পারে। আর মঙ্গলের যেহেতু প্রভাব আছে, এটা খেয়াল রাখতে হবে যে সিভিল কনস্ট্রাকশন, সিভিল মামলা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে কিছু শুভ পরিবর্তনের যোগ আছে, এই দিকটা কিন্তু নজর রাখতে হবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না। কুটির শিল্প, গাড়ির ব্যবসা, চলমান ব্যবসাগুলোতে বেশি ভালো পাবেন, তার জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে। তবে গতদিন কিছু ক্লেশদায়ক ঘটনা, কিছু সমস্যা হয়ে থাকলে তার রেশ কিন্তু কিছুটা চলবে। বৈকাল সন্ধ্যার পরেই কিন্তু সেই সমস্যা মেটার দিকে থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশনের উপরে একটা লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তম এবং অষ্টমে, এখানে কিন্তু চন্দ্র সপ্তমভাবে আপনার আবেগপূর্ণতা বাড়বে। অষ্টমভাবে মানসিক ক্লেশ, ডিপ্রেশন থাকলে সেগুলো একটু বাড়াবে। মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হবে, যাত্রায় লাভ হতে পারে। কোনো শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে। কর্মভাব শুভ থাকবে, উদ্যমী মনোভাব থাকবে, উদ্যোগে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। যাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন এবং অনলাইন ভিত্তিক কাজগুলো, সেলফ প্রফেশন, এগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল কাজগুলো করতে পারেন। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। একটু ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখা দরকার। সেলফ রেসপেক্ট বাড়তে পারে। আর্থিক যোগাযোগগুলো ভালো হবে। অর্থ, খড়ি, সঞ্চয় ইত্যাদিগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় থাকবে আজকের দিনটা। রাতের জন্য ম্যাক্সিমাম কাজ ফেলে রাখবেন না, সন্ধ্যার আগে বৈকালের মধ্যে যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলুন। দাম্পত্য সুখ মোটের ওপর স্টেবল থাকবে, আবেগপূর্ণ থাকবে। চন্দ্রকেতু যোগ থাকলে দাম্পত্য সুখে কিছু সন্দেহবাতিক মন থাকতে পারে। প্রেমজ বিবাহের কানেকশন আছে, নতুন প্রেমের যোগাযোগ আছে। প্রেমের ক্ষেত্রে একটু জেদ, একটু আবেগ, এগুলো বেশি থাকবে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ আছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেন, আমরা যোগাযোগ করে নেবেন এবং দেখুন যে শনির 7:30 ভিডিও বর্তমান সময় কেমন যাবে। ভিডিওটি প্রকাশ পেয়েছে, দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, আমরা ক্লিক করে দেখে নিন।